আমরা প্রতিদিন লাউ আর মিষ্টি কুমড়ার খোসা ফেলে দিই, অথচ এই সাধারণ খোসা দিয়ে তৈরি করা যায় দারুণ মজাদার ভর্তা। চান্দুস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগতম। চলেন শুরু করা যাক মূল রেসিপি। আমি প্রথমে মিষ্টি কুমড়ার চামড়া এবং লাউয়ের চামড়া নিয়ে নিয়েছি। এগুলাকে আমি পরিমাণ মতো পানিতে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। এগুলোকে আমি পানিতে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি সামান্য তেল দিয়ে হালকা করে একটু ভেজে নিব। আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে দিয়েছি। এখানে দিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি আর চিংড়ি মাছ। এগুলোকে আমি একটু খোসা ফেলে দিয়েছি চিংড়ি মাছগুলোকে। এগুলোকে আর সামান্য ভালো করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি সামান্য লবণ এবং একটু হলুদের গুঁড়া। এখন এগুলাকে আমি আবার ভালো করে ভেজে নিয়েছি। আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলাকে একটা ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ডার করে নিব। দেখতে পাচ্ছেন আমি খোসাগুলোকে একটা ব্লেন্ডারে নিয়ে নিয়েছি আর ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এগুলাকে ব্লেন্ডার করে পেস্ট করে নিচ্ছি। হ্যাঁ, আমার পেস্ট করা হয়ে গিয়েছে। দেখতে কালারটা অনেকটা সুন্দর এসেছে। এখন আমি একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি। এগুলোকে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এগুলোকে আমি সামান্য একটু কষিয়ে নিচ্ছি। আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি পেস্ট করে রাখা লাউয়ের খোসাগুলোকে আবার দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি ভালো করে একটু কষিয়ে নিব। আমার কষানো হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি ধনেপাতা দিয়ে আর একটু রান্না করে নিব। আমার রান্নাটা অনেকটা সম্পূর্ণ হয়ে এসেছে। এই পর্যন্ত যারা আমার রেসিপির সাথে ছিলেন তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখন আমি মাঝখানে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি একটা ডিম। ইচ্ছে করলে আপনারা ডিমটা নাও দিতে পারেন, কিন্তু আমার ডিমটা দিলে অনেক ভালো লাগে, তাই আমি দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন আমি ডিমটাকে একটু মিশিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিলেই আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে যাবে। আমার রান্নাটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করে সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।